আজকে চলে আসলাম হরর মুভির গল্প নিয়ে। হরর মুভির লাভার কে কে আছো সাড়া দিয়ে যেও। আর হ্যাঁ, যদি গল্পটি একটু ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে হলেও সাবস্ক্রাইব বাটনে একটু টাচ করে যেও। আমি নতুন হিসেবে এটা তোমাদের কাছে আমার একটি ছোট্ট আবদার। তো কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। একদিন হসপিটালের মর্গে হান্না নামক একটি মেয়ের অস্বাভাবিক মৃতদেহ নিয়ে আসা হয়। তবে জীবিত অবস্থায় তার উপর এমন কিছু রিচুয়াল পালন করা হয়েছিল যার কারণে তার মৃতদেহটা আবারও সেই মর্গের মধ্যে জীবিত হয়ে যায়। মর্গে এক এক করে সকল মানুষদেরকে সে মেরে ফেলতে শুরু করে। যারা এই মর্গে আসা যাওয়া করত তাদেরকেই সে মেরে ফেলতো। এই মেয়েটি এখানে নতুন চাকরি পেয়েছে, তার হাতে রয়েছে নাইট শিফটের দায়িত্ব। আর দুর্ভাগ্যবশত সেই রাতে হান্নার মৃতদেহটার দায়িত্ব পড়ে এই মেয়েটির উপর। এই মেয়েটির নাম মেঘান। হান্নার ডেড বডিটা অন্য একটি হসপিটাল থেকে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে, তাই এই বডিটার সাথে আগের যে সমস্ত ঘটনা আছে এগুলো এখনো কেউ জানে না। মেঘান দেখতে পায় মৃতদেহটার গলায় এবং কোমরে বিশাল ক্ষত রয়েছে। এটা দেখে সে কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ এর আগে কখনো মর্গে কাজ করার তার কোনো অভিজ্ঞতা নেই। তবে ওই দিন হান্নার মৃতদেহ ভিতরে ঢোকানোর কিছুক্ষণ পর রহস্যময় একটি ব্যক্তি তার সাথে কথা বলতে আসে, কিন্তু মেঘান তাকে সোজা নিষেধ করে দেয়, কারণ সাধারণ মানুষের মর্গের ভেতরে ঢোকার অনুমতি নেই। তাকে নিষেধ করে দিয়ে মেঘান নিয়ম অনুযায়ী হান্নার ডেড বডির ছবি আর ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতে শুরু করে। তবে কোনো এক কারণে মেশিনগুলো আজ কাজ করছে না, তাই মেঘান কয়েকবার চেষ্টা করেও বডির ছবিও তুলতে পারে না, এমনকি সে ফিঙ্গারপ্রিন্টও নিতে পারে না। বিষয়টা তার কাছে অনেক অদ্ভুত মনে হয়, তাই কাজটা আপাতত হোল্ডে রেখে মেঘান বডিটাকে ফ্রিজার রুমে নিয়ে আসে। কিন্তু সে যখন ওই ফ্রিজার রুমে বডিটাকে ঢোকাচ্ছিল তখন তার চারপাশের জিনিসগুলো কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। কাচের জিনিসগুলো উপর থেকে পড়ে একা একাই ভেঙে যাচ্ছিল, আর অন্যান্য জিনিসগুলো কেমন একা একা নড়তে শুরু করেছিল, যেটা মেঘানকে ভিতরে ভিতরে একটু ভয় দেখালেও সে কোনোভাবে বডিটাকে ওভাবেই রেখে কাচের টুকরাগুলো পরিষ্কার করতে যায়, আর ভুলবশত তার হাতের একটি জায়গা কেটে ফেলে। এত কিছুতে সে বিরক্ত হয়ে বডিটাকে ফ্রিজারের ভিতরে ঠেলে দেয়। তার হাতের কাটা জায়গা থেকে এক ফোঁটা রক্ত তখন ওই বডিটার উপর গিয়ে পড়ে, আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল। তারপর মেঘান ওই ফ্রিজারের বন্ধ করে হান্নার সিরিয়াল অনুযায়ী তার ইনফরমেশন বের করে। সে দেখে হান্নার জীবিত থাকাকালীন ছবি। সে এটা দেখে কিছুটা অবাক হয়ে যায়, কারণ ডেড বডিতে তার চোখের কালার নীল ছিল, আর এই ছবিতে দেখা যাচ্ছে তার চোখের কালার সম্পূর্ণ বাদামি। ভাবতে ভাবতে তখনই ফ্রিজারের সেই বক্সটা অটোমেটিক খুলে যায়, যেটাতে একটু আগে সে হান্নার ডেড বডি রেখেছিল। তাই মেঘান এই সুযোগে হান্নার চোখের কালারটাও যাচাই করতে চায়, যেখানে সে দেখে তখনও তার চোখের কালার নীল, কিন্তু মেডিকেল রিপোর্টে তার চোখের কালার ব্রাউন লেখা। দেখতে দেখতে মেঘান খেয়াল করে হান্নার চোখের ভেতর থেকে একটি মাছি বের হয়ে এসেছে। মাছিটা বডিতে মোড়ানো পলিথিনের ভিতর ঢুকে যায়। মেঘান সন্দেহবশত তার পলিথিনটা সরিয়ে সেটাকে যাচাই করতে যায়। ঠিক তখনই ভেতর থেকে অজস্র মাছি একসাথে তার উপর আক্রমণ করে, কিন্তু এটা ছিল তার হ্যালোসিনেশন, যেটা শান্ত হওয়ার পর পর মেঘান নিজেই বুঝতে পারে। তাছাড়াও আজকে মেঘানের মনে হতে থাকে এই মর্গে হয়তো সে একা না, সে আরো একজনের উপস্থিতি অনুভব করে। তখনই সে বাইরে থাকা সিকিউরিটিকে ডাকতে যায়, কিন্তু তার আগেই মেঘানের চোখে পড়ে হান্নার ডেড বডিটা তার জায়গা মতো নেই, যা দেখে সে এবার সোজা সিকিউরিটি ডাকতে যায়। আর মাঝপথে কোনো এক অজানা ব্যক্তি মেঘানের উপর আক্রমণ করা শুরু করে। তবে মেঘানও কোনো দিক দিয়ে কম ছিল না, আগে থেকে নিজেকে প্রোটেক্ট করার এবিলিটি তার মধ্যে ছিল, তাই লোকটাকে সে ওখানেই প্রতিহত করে আর সিকিউরিটিকে ডাকতে চলে যায়। তারপর মেঘান ফিরে এসে দেখতে পায় লোকটা হান্নার ডেড বডিটাকে মর্গের লাশ পোড়ানোর জায়গায় পোড়াতে নিয়ে এসেছে, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি অফিসাররা এসে লোকটাকে জব্দ করে নেয়। কিন্তু ওখান থেকে যাওয়ার সময় বারবার
যাওয়া লোকটা মেগানকে বলছিল হান্না মরে যায়নি, সে এখনো জীবিত আছে, কিন্তু সেখানেই পুলিশ তাকে জব্দ করে নেয়। এদিকে মেঘান আবারও বডিটাকে ফ্রিজার রুমে রাখতে আসে, কিন্তু তখন হান্নার চেহারা বড়ই অদ্ভুত মনে হচ্ছে। মেঘান যখন হান্নার চেহারার দিকে ভালো মতো খেয়াল করে তখনই সেই মৃতদেহটা একটি দীর্ঘ নিঃশ্বাস টেনে নেয়। এটা মেগানকে খুবই ভয় পাইয়ে দেয়। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে। মেগান সেখানে গিয়ে দেখে এটা তার বান্ধবী লিজা, যেখানে দেখা হওয়ার সাথে সাথে মেগান তার সাথে ঘটে যাওয়া আজকের সম্পূর্ণ ঘটনা খুলে বলে এবং একটু আগে হান্নার ডেড বডিটা যে নিঃশ্বাস নিল এটাও তাকে বলে। লিজা তাকে জানায় তুমি সম্ভবত ভয় পেয়েছ, তাই উল্টাপাল্টা দেখেছ, যার কারণে মেগানও আর কোনো কথা বাড়ায় না। মেগান তার বান্ধবী লিজার সাথে ওখানে ক্যান্টিনের টুকটাক কথাবার্তা আর খাবার খাওয়ার জন্য চলে যায়। আর ততক্ষণ ওই জায়গাটা তাদের এক জুনিয়র গার্ড পাহারা দিবে, তার নাম এলি। এক সময় তার কানে কেমন যেন একটি অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে, যে আওয়াজের পেছনে পেছনে গিয়ে সে দেখে এই আওয়াজটা রিসেন্টলি মর্গে আসা হান্নার ডেড বডি ফ্রিজারের ভেতর থেকে আসছে। সে যখন ফ্রিজারটা খুলে তখন দেখতে পায় ফ্রিজারটা সম্পূর্ণ খালি। আর যখন ভালো মতো চেক করার জন্য ভেতরে উকি দেয় তখনই এক ভয়ানক হাত তাকে ভিতরে টেনে ধরে আর তাকে ওই ফ্রিজারের ভিতরে টেনে নিয়ে যায়। এদিকে মেগান যখন ওয়াশরুমে ছিল তখন সে অনুভব করে ওয়াশরুমে সে বাদে আরো কেউ আছে। হঠাৎ তার দরজার নিচ দিয়ে বল জাতীয় কিছু একটি গড়িয়ে আসে, কিন্তু সে যখন তাকায় তখন বাইরে কেউই ছিল না। আর ভাবতে ভাবতেই হঠাৎ একটি ভয়ানক হাত এসে এই বলটাকে নিয়ে যায়, যেটা মেগানকে বেশি ভয় পাইয়ে দেয়। তাই এখন এই হান্না নামক মেয়েটির ডেড বডি নিয়ে তার বেশ কৌতূহল জেগে ওঠে, কারণ এটা মর্গে আসার পর থেকেই যত ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো শুরু হয়ে গেছে। তাই মেঘান এই বিষয়টা নিয়ে অনলাইনে সার্চ করে, আর তখন সে জানতে পারে হান্নার এই কেসটা কোনো সাধারণ কেস না, আসলে এই মেয়েটির উপর শয়তানের আছর ছিল। এটা দেখে সে আবারও বডিটাকে পর্যবেক্ষণ করতে যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় শরীর থেকে অনেকগুলো ক্ষত অটোমেটিক রিমুভার হয়ে গেছে। যেখানে সে ফার্স্ট টাইম দেখেছিল ডেড বডির কোমরে বিশাল একটি ক্ষত ছিল, আর এখন এই জায়গাটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এটা তো কোনোভাবেই সম্ভব না, যার কারণে মেঘান সোজা এক সিনিয়র অফিসারের সাথে দেখা করে আর ওখানকার সিকিউরিটি ক্যামেরা চেক করার অনুমতি চায়। এরপর মেঘান যখন সিসি ক্যামেরায় কিছুক্ষণ আগের ভিডিও ফুটেজ চেক করতে শুরু করে তখন সে ক্যামেরায় খুব অদ্ভুত একটি প্রাণীর উপস্থিতি লক্ষ্য করে। এটা তাকে আরো বেশি ভয় পাইয়ে দেয়। সাথে সাথে মেঘান তার বান্ধবী লিজার সাথে দেখা করে, তাকে ডেকে এনে সিসিটিভির ফুটেজটা দেখায়। লিজা তখন তাকে বলে এটা কোনো কিছুর ছায়া হতে পারে। লিজা আসলে কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চাচ্ছিল না, এই বলে ওখান থেকে সে চলে যায়। তবে বাইরে যখন সিঁড়িতে দাঁড়িয়ে লিজা স্মোক করার লাইটার বের করে তখনই উপর থেকে এক ফোঁটা রক্ত এসে তার হাতে পড়ে। সে উপরে তাকিয়ে দেখতে পায় কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার মনে হচ্ছে এটা সম্ভবত এলি, কিন্তু এলিকে তো কিছুক্ষণ আগেই আমরা মারা যেতে দেখলাম, অর্থাৎ হয়তো এবার লিজার পালা। লিজা উপরে গিয়ে এলিকে ডাকতে থাকে, আর যখন এলি তার সামনে চলে আসে তখন তাকে দেখে কোনো জীবিত মানুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে জলজান্ত এক নরপিশাচ। কিন্তু তখনই ফ্রিজ থেকে বের হয়ে আসে হান্নার সেই ডেড বডি, আর সেটা লিজাকে তাড়া করতে শুরু করে। যেখানে তাড়াহুড়া আর ভয়ের কারণে লিজা সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে, আর এক সময় সোজা উপরে উঠে যায় হসপিটালের ছাদে। দুর্ভাগ্যবশত হান্না তাকে তাড়া করতে করতে ওখানেও চলে আসে আর লিজাকে ওখানেই মেরে ফেলে, যেটা সম্পর্কে এখনো বিল্ডিং এর কর্তৃপক্ষ কেউই কিছু জানে না। ওই রাতে আবারও মর্গে একটি নতুন ডেড বডি আসে, আবারও সেই দিনের লোকটাই বডিটা নিয়ে এসেছে। কিন্তু আজকে সে যখন চলে যেতে লাগে তখন মনে হয় তার চাকার নিচে কিছু একটা পড়ে গেছে, যেখানে বের হয়ে এসে গাড়ির নিচে খুঁজতে শুরু করে, কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না। হয়তোবা তার ভাগ্যটাই আজকে খারাপ। হান্না ওখানে চলে আসে আর লোকটার গলা চেপে তাকে ওখানেই মেরে ফেলে। পাশাপাশি মেগান আবারও সেই সিসিটিভি ক্যামেরা চেক করছিল, যেখানে কিছুক্ষণ আগে সে হান্নাকে অদ্ভুতভাবে চলাফেরা করতে দেখতে পায়। সে লিফট ব্যবহার করে নিচে নেমেছিল, আর এই দেখে যখন হসপিটালের নিচে নেমে আসে তখন সেখানে মেগান ডেড বডি নিয়ে আসা লোকটির পাশে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পায়, কিন্তু আসলে সে হান্নার শিকার হয়েছিল। এবার মেগান অল্প অল্প করে সবই বুঝতে পারে। সে দ্রুত পুলিশের কাছে কল করে, কিন্তু সাথে সাথেই কে যেন তার মুখটা চেপে ধরে, আর ওখানেই তাকে গান পয়েন্টে নিয়ে কেউ একজন হান্নার ডেড বডিকে উদ্ধার করে
করে। আর গল্পের এই পর্যায়ে এসে জানা যায় এই লোকটা হলো হান্নার বাবা। সে মেগানের উপর রেগে আছে। সে মেগানের হাত কেটে যাওয়া একটি ক্ষত দেখে জিজ্ঞেস করে, তুমি কেন এমনটা করলে? কিন্তু মেগান কোনো কিছুই বুঝতে পারে না। আসলে গল্পের শুরুর দিকে আমরা যেমনটা দেখেছিলাম, ডেড বডিটাকে ঢুকানোর সময় মেগানের হাত থেকে 1 ফোঁটা রক্ত গিয়ে ডেড বডির উপর পড়েছিল, আর সেটাই হয়েছিল সমস্যার মূল সূত্রপাত। এতদিন পর্যন্ত যেই হসপিটালে ডেড বডি ছিল সেখানে টুকটাক সমস্যা হলেও কেউ কখনো মারা যায়নি, কিন্তু তখন মেগানের রক্ত পেয়ে হান্নার ডেড বডি আবারও জীবিত হয়ে উঠেছে। সে ভিন্ন ভিন্ন মানুষদেরকে মেরে নিজের অস্তিত্বকে আরো শক্তিশালী করছে। তখন মেগান তাকে বোঝায় সে এই ব্যাপারে কিছুই জানতো না। আর তার প্রশ্ন হলো, হান্নার বাবা কেন তার ডেড বডিটাকে আগুনে পোড়াতে যাচ্ছে? কি এমন হয়েছিল হান্নার সাথে? যেখানে সেই প্রশ্নের উত্তরেই আমরা মূল রহস্য জানতে পারবো। ঘটনা শুরু হয়েছিল আজ থেকে আরো 5 মাস আগে। হান্নার উপর খুবই শক্তিশালী একটি শয়তানের নজর পড়েছিল। কোনো এক কারণবশত সেই শয়তান হান্নাকে নিজের বশীভূত করে ফেলে, যাতে করে সে নিজের মেয়েকে হারাতে শুরু করে। হান্নার মধ্যে তখন আর হান্না ছিল না, বরং ছিল একটি শয়তান, যেটা তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। যা বুঝতে পেরে তাদের একজন ফাদার হান্নার উপর একটি রিচুয়াল পালন করে। কিন্তু ততদিনে হান্নার মধ্যকার শয়তান 4 থেকে 5 জন মানুষের মৃত্যুর কারণ হয়ে গেছে। যদি এই শয়তান পুরোপুরি হান্নাকে নিজের আয়ত্তে নিয়ে নেয়, তাহলে প্রথমত এক বাবা তার মেয়েকে হারাবে, আর দ্বিতীয়ত শয়তান বাইরের দুনিয়াতে প্রভাব বিস্তার শুরু করবে। তাদের রিচুয়ালটা খুব ভালোভাবেই আগাচ্ছিল। হান্নার মধ্য থেকে সেই শয়তানের প্রভাবটাও ধীরে ধীরে কমে যাচ্ছিল। একসময় কোনো এক কারণবশত সেই রিচুয়ালে ব্যাঘাত ঘটে যায়, যার কারণে হান্নার মধ্যে থাকা শয়তান আবারও শক্তি ফিরে পায়। সবার প্রথমে সে চার্চের ফাদারকে হাওয়ায় ভাসিয়ে তোলে, আর ওখানকার এক ধারালো বস্তুর মাধ্যমে তাকে মেরে ফেলে। হান্নার বাবা নিজের মেয়ের এমন ভয়াবহ রূপ দেখে কিন্তু ভয়ই পাচ্ছে। যখন হান্না অপরজনকে মেরে ফেলতে ধরে, তখন হান্নার বাবা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে পাশে থাকা একটি বালিশ নিয়ে হান্নার নিঃশ্বাস বন্ধ করে তাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই একসময় হান্না নিজের বাবার হাতেই মৃত্যুবরণ করে। কিন্তু সে এটা ভুলে গিয়েছিল, এই ঘটনায় মৃত্যু শুধু হান্নার হয়েছে, হান্নার ভিতরে থাকা শয়তানের নয়। পরবর্তীতে সকল ফাদারদের মত অনুযায়ী তারা হান্নার ডেড বডিকে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত দেয়, কিন্তু আইনি ঝামেলার কারণে সেটা সম্ভব হয়নি। আর এই কারণেই এই ঘটনা আজ এই পর্যন্ত এসেছে। এখন যত দ্রুত সম্ভব হান্নার ডেড বডিটাকে পুড়িয়ে ফেলতে হবে, কারণ একের পর এক মানুষ মেরে হান্নার ডেড বডি নিজেকে রিকভার করছে। পুরোপুরি রিকভারের আগেই তাকে পুড়িয়ে ফেলতে হবে। এসব বলতে বলতেই হান্না এসে তার বাবার উপর আক্রমণ শুরু করে, আর তাকে ধরে মর্গে সেই আগুনে ফেলে দেয়। তারপর সে মেগানের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মেগান ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, গল্পের শুরু থেকেই এতবার সুযোগ পাওয়ার পরেও হান্না কেন মেগানকে কিছু করলো না? আসলে এর পেছনে বড় একটি কারণ আছে। হান্নার মধ্যে যে শয়তানের অনুপ্রবেশ ঘটেছিল, তার আসল শক্তি ছিল মানুষের ডিপ্রেশন আর নেগেটিভ চিন্তা ভাবনা, যেটা ওই সময়ে হান্নার মধ্যে ছিল। অর্থাৎ যে সকল মানুষেরা নিজেদের ভেতর থেকে দুর্বল হয়ে যায়, তাদের মনও আসলে দুর্বল হয়ে যায়, ডিপ্রেশন আর নেগেটিভ চিন্তা ভাবনা দিয়ে ভরে যায়। শয়তান এমন লোকদের খুব সহজেই গ্রাস করতে পারে। এদিকে মেগানেরও একই সমস্যা আছে। সকল প্রকার ডিপ্রেশন আর নেগেটিভ চিন্তা ভাবনা তাকেও ঘিরে ধরেছিল। তাই শয়তান চেয়েছিল মেগানকে নিজের একটি হোস্ট তৈরি করতে। মূলত এই কারণেই মেগানকে সে কিছু করেনি। সে অপেক্ষায় ছিল সে নিজেকে শক্তিশালী করে হান্নার বডি চেঞ্জ করে সে মেগানের বডিতে চলে যাবে। আজকেই সে এই সুযোগটা পেয়ে যায়। মেগানকে এমন ভাবে সে নিজের আয়ত্তে নিয়ে যায়, মেগান নিজের জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন চোখ খোলে, তখন সে নিজেকে সেই ফ্রিজারের ভিতরে খুঁজে পায়, যেটাতে সে হান্নাকে রেখেছিল। সে তার ডান দিকে তাকিয়ে দেখে ওখানে তার বান্ধবীর লিজার মরদেহ পড়ে আছে। এবার সে আরো বেশি ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে অনেক জোরে জোরে ফ্রিজারের দরজায় ধাক্কা দিতে থাকে। আর একসময় সে যখন বের হয়ে আসে, ততক্ষণে পুলিশ অফিসার ও সিকিউরিটি অফিসাররাও সেখানে চলে আসে। কিন্তু হান্না এবার পাগল হয়ে গেছে। সে এবার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যা ইচ্ছে তাই করতে পারে। তারা 3 জন ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু রাস্তাতেই হান্না তাদের একজন সিকিউরিটি অফিসারের গলা কেটে হত্যা করে নেয়। আর এই মৃত্যুর পর হান্নার শরীরের শেষ ক্ষতটাও রিকভার হয়ে যায়। সেখানে যে অফিসার ছিল, সে হান্নার দিকে বন্দুক তাক করে রেখেছে,
কিন্তু হান্না তার শরীরটাকে কন্ট্রোল করতে শুরু করে, যা দেখতে পেয়ে মেঘান অফিসারের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় আর হান্নার উপর পরপর অনেকগুলো গুলি করে। যেহেতু এই শয়তানের অস্তিত্ব তার হোস্টের বডির উপর নির্ভরশীল, তাই কিছুক্ষণের জন্য হান্না দুর্বল হয়ে পড়ে। আর এই সুযোগে মেঘান তার ডেড বডিটাকে মর্গের ডেড বডি পুরানোর জায়গায় নিয়ে আসে। হান্নার ডেড বডিকে সেই মেশিনের ভেতরে ঠেলে দিতে থাকে, কিন্তু একদম শেষ মুহূর্তে সে আবারও জেগে ওঠে। সে মেঘানকে নিজের দিকে টেনে নেয়, তবে মেঘান নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আগুনের ভেতরে ঠেলে দেয়, যাতে করে হান্নার বডির সাথে সেই শয়তানটাও চিরতরে অস্তিত্ব হারিয়ে ফেলে। আর তারপর সেখানে পুলিশ চলে আসে আর সম্পূর্ণ জায়গা সহ যারা এখানে মৃত্যুবরণ করেছে তাদের ইনফরমেশন জোগাড় করতে শুরু করে। আর এইভাবেই আজকের গা শিউরে ওঠা মুভির গল্পটা শেষ হয়ে যায়।